পুলিশ জনগণের বন্ধু, এটা আমরা মুখে জানি, কিন্তু বাস্তবে জনগণের বন্ধুতে পরিণত করার জন্য আমরা কাজ শুরু করেছি। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমার কঠোর নির্দেশনা। চেইন অফ কমান্ড পুলিশ বাহিনীতে অবশ্যই বজায় রাখতে হবে এবং নির্বাচনের আগে যে সিদ্ধান্তটা আজকে দিয়েছি, লটারির মাধ্যমে ওই ওসি এবং এসপি নিয়োগ হয়েছে বিভিন্ন জায়গায়। তো সেই জায়গাতে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে যেখানে যার নিয়োগ হওয়ার কথা না বা হলে সার্ভিসটা দিতে পারবে না, এগুলো অনেক সময় যাচাই বাছাই করে নিয়োগটা দিতে হয় তার সার্ভিস রেকর্ড দেখে, এফিসিয়েন্সি দেখে, বড় ডিস্ট্রিক্ট ছোট ডিস্ট্রিক্ট এরকম বিবেচনায় নিয়ে, বা যে এক ডিস্ট্রিক্ট করেছে তাকে ওল্ড ডিস্ট্রিক্টে দেওয়া যায়, এই সমস্ত কিছু বিবেচনা আছে, ক্রাইটেরিয়া আছে। তো সেই বিবেচনায় সেটা হয়নি। লটারির মাধ্যমে যে যাকে যেখানে পেয়েছে সেই লটারিটাও ট্রান্সপারেন্ট ছিল বলে আমরা মনে করি না। সেটা হয়েছে, কিন্তু সরকারি নিয়োগ সেভাবে হয় না। সুতরাং এগুলো স্ক্রুটিনি করে ডিপার্টমেন্ট যাকে দক্ষ উপযুক্ত যেখানে দেয়া মনে করবে সেই হিসাবে এগুলো করার জন্য আজকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর ইম্পর্টেন্ট একটা বিষয় আছে আমাদের আপনাদেরকে বলার জন্য। 5ই আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলোর সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক স্বনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে এরকম আসামি করা হয়েছে। অনেক মানুষকে এইভাবে ভোগান্তিতে ফেলা হয়েছে। সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে বলেছি তাদের এই যে যথাযথ ব্যবস্থা করা এবং তারা যেন ভোগান্তি সৃষ্টি না হয় সেগুলো দেখবে। এবং এই ক্ষেত্রে আমরা আজকে নির্দেশনা দিয়েছি যাতে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে যেন এই কাজটা করে। আমরা ঘোষণা দিলাম আইনের শাসন প্রতিষ্ঠা করব, সুশাসন জারি করব, কিন্তু এই নিরীহ মানুষগুলো অনেক ক্ষেত্রে মামলাবাজির শিকার হয়ে হয়তো ভোগান্তিতে আছে। এটা যেন এখন পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেয় এবং সেই মতো ব্যবস্থা নেয়। এটা এখনো বলতে পারবো না, এটা দেখতে হবে। সময় দেওয়া না, তারা রিপোর্ট দিবে আমাকে কোথায় কি আছে না। এটা যাচাই বাছাইয়ের কমিটি করার দরকার নাই, এটা পুলিশের কাজ, তারাই করবে। সেটা বেঁধে দেয় নাই, সেটা আমাকে ইমিডিয়েটলি এটা রিপোর্ট দেয়। আর পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমার কঠোর নির্দেশনা। যদি কেউ করে অবৈধভাবে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। সেটা অনেক সময় পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স আছে, অনেক সময় সমাজের বিভিন্ন শ্রেণীর ইন্টারফেয়ারেন্স আছে, কেউ বাধা দিতে পারবে না। তবে পুলিশের অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই এখানে নিশ্চিত করা হবে, যাতে তারাও ইচ্ছা মতো যাতে এই সুযোগ নিয়ে কোনো জনহয়রানি বা ভোগান্তির কারণ না হয় জনগণ। পুলিশ জনগণের বন্ধু, এটা আমরা মুখে জানি, কিন্তু বাস্তবে জনগণের বন্ধুতে পরিণত করার জন্য আমরা কাজ শুরু করেছি। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এই প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এজ এ হোল। কিন্তু পুলিশি ব্যবস্থা ছাড়া কি সমাজ টিকবে? তো সুতরাং এটা মাথায় রেখে আমরা পুলিশকে সংস্কার করতে চাই, এই ব্যবস্থাকে সংস্কার করতে চাই এবং প্রকৃতপক্ষে তাদের মনোবল বাড়ানোর মধ্য দিয়ে সেই কাজটা করা যায়। আমরা সেই কাজটাই করছি এবং পুলিশের মনোবল যাতে বৃদ্ধি হয়, তারা জনগণের বন্ধু হিসেবে কাজ করে। এখন ফ্যাসিবাদীর সময়ে বিভিন্ন কারণে শুধু পুলিশ কেন, এমন কোন প্রতিষ্ঠান নাই যেটা ধ্বংসপ্রাপ্ত হয় নাই। সেই একটা ধ্বংসস্তূপ থেকে আমরা উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। সেই অবস্থায় গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থার মধ্যে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে আমরা তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। সেই মোটিভেশনাল ওয়ার্কটা আমরা করছি। আমি বিভিন্ন ডিপার্টমেন্টে যাব, তাদের সাথে মোটিভেশনাল স্পিচ দেব, কথা বলবো, তাদেরকে সাহস দিতে হবে এবং এদেরকে নিয়েই আমাদেরকে চলতে হবে। তো সুতরাং
এখন আমরা পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকাই।